হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে স্ম্যাকডাউন 10th মে এপিসোডের রিভিউ, অর্থাৎ এই সপ্তাহের স্ম্যাকডাউনের রিভিউ। সত্যি কথা বলতে গেলে এই সপ্তাহে স্ম্যাকডাউন আমার সেরকম স্পেশাল লাগেনি, কারণ সেরকম বেশি প্রোমো ছিল না, সেগমেন্ট ছিল না। আমার ম্যাচের থেকে বেশি সেগমেন্ট বেশি ভালো লাগে, প্রোমো বেশি ভালো লাগে। বাট এক কথায় বলতে গেলে শোটা হয়তো আমার ভালো লাগেনি, বাট শোটা বেশ ইম্পর্টেন্ট শো ছিল, কারণ আজকে অনেকগুলো ম্যাচ হয়েছে এবং প্রত্যেকটা ম্যাচের একটা সিগনিফিকেন্স ছিল এবং প্রত্যেকটা ম্যাচই ছিল কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের গ্রুপ স্টেজ ম্যাচ। তো ম্যাচগুলোর ইম্পর্টেন্স তো ছিল, মানতে হবে বস। নেহাত বেশি প্রোমো ছিল না, সেরকম সেগমেন্ট ছিল না, সেই জন্য আমার ভালো লাগেনি। বাট যে কটা ম্যাচ হয়েছে সব কটা ম্যাচের ইম্পর্টেন্স আছে, কোনো ফিলার ছিল না, এটা একটা খুব ভালো জিনিস। যাই হোক, শো শুরু হয় কোডি রোডসকে দিয়ে। নিক অল্ডিস কোডি রোডসকে কংগ্রাচুলেশন জানায় এত ভালো একটা ম্যাচ দেওয়ার জন্য, এজে স্টাইলসকে হারিয়ে নিজের টাইটেল রিটেন করানোর জন্য। তো নিক অল্ডিস ধন্যবাদ, মানে কংগ্রাচুলেশন জানায় কোডিকে, আর বলে যে কোডি, পাস্ট ইজ পাস্ট, তুমি এজে স্টাইলসকে হারিয়েছো, খুব ভালো কথা, বাট তোমার ফিউচার নিয়ে কথা বলতে চাই। কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং আসছে, সৌদি আরবে হবে, আর আমি অলরেডি তোমার চ্যালেঞ্জার ডিটারমাইন করে ফেলেছি, ঠিক করে ফেলেছি, আর তোমার চ্যালেঞ্জার হচ্ছে লোগান পল। ইয়েস, কোডি রোডস ভার্সেস লোগান পল। আর আমি একটা কথা বলে রাখি, এই ম্যাচটা বিগ মানি ম্যাচ। কোডি রোডস ভার্সেস লোগান পল, এটা আমি বহুকাল আগে থেকে ভেবে আসছি যে এরকম একটা ম্যাচ ডাব্লিউডাব্লিউ দেওয়া উচিত, বিকজ লোগান পল যা ট্যালেন্টেড প্লেয়ার, লোগান পল ভার্সেস কোডি রোডস ম্যাচ কিন্তু দারুণ হবে। যাই হোক, ফাইনালি হান্টার আমার কথা শুনেছে, বাট এই ম্যাচটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে যেটা আমি একটু পরে বলবো। যাই হোক, তো লোগান পল আসে, তো কোডি রোডস আর লোগান পলের মধ্যে একটু রেসপেক্ট থাকে, বাট লোগান পল তারপর তার ইরিটেটিং বিহেভিয়ার শুরু করে দেয়, যেখানে লোগান পল বলে যে ও কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ে মেইন ইভেন্ট করছে কোডির সাথে, এবং এখান থেকেই শুরু হবে লোগান পল লেভাক এরা, ও নিজেকে প্রমাণ করে দেবে। আর কোডি হয়তো খুব বেশি ইমোশন, কোডি খুব আবেগ নিয়ে ভাবে, কিন্তু ফ্যাক্ট আবেগ নিয়ে ভাবে না। লোগান পল কোডির থেকে বড় সুপারস্টার, এটা লোগান পল মনে করে। ও মনে করে যে ও কোডির থেকে বড় সুপারস্টার, কারণ 2023-এর রাম্বেল হয়তো জিততে পারে কোডি, বাট সবাই মনে রেখেছে লোগান পল আর রিকোশের একে অপরের কলিশনটা। দুজনেই ডেবিউ করেছে সেম ইয়ারে, বাট লোগান পল মনে করে যে ও অনেক বেশি নিজেকে ইমপ্রুভ করেছে, যেরকম ইমপ্রুভ কোডি করেনি। ও বেস্ট রুকি ইয়ার দিয়েছে, এবং সব দিক থেকে দেখতে গেলে লোগান পল রকেটের গতিতে এগোচ্ছে। এগুলো সব লোগান পল ডায়লগ দিয়েছে, ওটা লোগান পলের ধারণা। এবং লোগান পল এছাড়াও বলেছে যে হয়তো তুমি রোমানকে হারিয়ে হতে পারো চ্যাম্পিয়ন, বাট সবাই মনে রাখছে, এবং সবচেয়ে বেশি লোকে কথা বলেছে এবছর রেসেলমেনিয়া নিয়ে, সেটা হচ্ছে আইসো স্পিডকে নিয়ে। আর প্রাইমের, মানে বিভিন্ন রকমভাবে লোগান পল নিজেরই তারিফ করছে, নিজেই নিজের বড়াই করছে নার্সিস্টের মতো। কিন্তু তারপর কোডি রোডস চুপ করিয়ে দেয় লোগান পলকে। কোডি রোডস লোগান পলকে ইডিয়েট বলে, ডাম্যাস বলে, গাধা বলে, যে তুমি একটা গাধা। হ্যাঁ, তুমি অনেক ভালো কাজ করেছো, আমি মানছি যে তুমি নিজেকে খুব ইমপ্রুভ করেছো, তুমি খুব ভালো রেসলার, আমি সব কিছু মানছি, তোমার অনেক ভালো গুণ আছে, বাট তোমার খারাপ গুণও অনেক আছে, যার ফলে তুমি একটা নিরেট গাধা, তুমি একটা ডিলিউশনাল, তুমি একটা নার্সিস্ট, নিজেকে খুব বড় হনু মনে করো। আর বেশিরভাগ ম্যাচ যেহেতু তুমি চিটিংবাজি করে ব্রাশ নাকেল ছাড়া তুমি একটা ম্যাচও জিততে পারো না। তো এখান থেকে একটা টেনশন শুরু হয়, আর আমি এরকম টেনশন ভালোবাসি। কোডি ভার্সেস লোগান পলের রাইভালরি এখনই বেটার লাগছে দেন কোডি ভার্সেস স্টাইলসের রাইভালরি। কোডি ভার্সেস এজে স্টাইলস আরও অনেক কিছু করা যেত, ডাব্লিউডাব্লিউ করেনি, সেটা ডাব্লিউডাব্লিউর দুর্ভাগ্য, আমাদেরও দুর্ভাগ্য। বাট কোডি ভার্সেস লোগান পলের কিন্তু স্টোরি লাইন বেশ সলিড লাগছে। এবং এখানে আরেকটা জিনিস দেখা গেছে যে কোডি রোডস বলছে যে আমি ইউএস টাইটেলও জিততে চাই, কারণ ইউএস টাইটেল জিতলে আমি হয়ে যাব গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। এবং ওরা চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন হিসেবে খুব বেশি করে মানে দেখাচ্ছিল। এর থেকে মনে হচ্ছে আমার যে মনে হয় এদের মধ্যকার ম্যাচ টাইটেল ভার্সেস টাইটেল হতে চলেছে, মানে যে জিতবে সে দুটো চ্যাম্পিয়ন হবে। কোডি ভার্সেস লোগান পল চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন মোস্ট প্রবাবলি হতে পারে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং ইভেন্টে, এবং এখানেই আমার প্রবলেম। আমি কোডিকেও ডাবল চ্যাম্পিয়ন দেখতে চাই না, লোগান পলকেও ডাবল চ্যাম্পিয়ন দেখতে চাই না, খুবই বাজে ডিসিশন হবে। আমি জানি না এটা কেন করছে, যাই হোক। এবং এই জন্য আমি চাইছিলাম লোগান পল তার টাইটেল ড্রপ করে দিক রেসেলমেনিয়ায়। আমার ইচ্ছাই ছিল যে লোগান পল র্যান্ডির কাছে বা কেভিনের কাছে, কেভিন ওভেন্সের কাছে তার ইউএস টাইটেল ড্রপ করে দেবে, দেন কোডি ভার্সেস লোগান পল, মেবি সামার স্ল্যাম, মেবি সাম ইভেন্ট।
যাই হোক, আমার কিছু বলার নেই, যা হচ্ছে হচ্ছে সেটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। দেখা যাক কী হয় কোডি ভার্সেস লোগান পল, টাইটেল ভার্সেস টাইটেল হবে নাকি শুধু আনডিসপিউটেড টাইটেল নিয়ে ম্যাচ হবে, দেখা যাক। আমি তো চাইবো আনডিসপিউটেড টাইটেলটা নিয়েই ম্যাচ হোক। এবং পরের সপ্তাহে স্ম্যাকডাউনে একটা কন্ট্রাক্ট সাইনিং আছে দুজনের মধ্যে, কোডি আর লোগান পলের মধ্যে, যাতে বাওয়াল 100% কনফার্ম। যাই হোক, এরপর ম্যাচ হয় নিওমি ভার্সেস নায়া জ্যাক্স, উমেন কুইন অফ দ্য রিং যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের গ্রুপ স্টেজ। এবং এই ম্যাচটা বেশ ভালো হয়েছে, কারণ নিওমির ইনরিং স্কিল খুবই ভালো, আর নায়া জ্যাক্স কিন্তু আগের থেকে ধীরে ধীরে ইমপ্রুভ করছে। লাইক আগে খুবই খারাপ প্লেয়ার ছিল, এখনও খারাপ, বাট অতটা খারাপ না। যাই হোক, ম্যাচটা নায়া জ্যাক্সই জেতে। নায়া জ্যাক্স নিওমিকে পিন দিয়ে দেয় তার ফিনিশিং মুভ দিয়ে, দেন 1-2-3 করে দেয়, নায়া জ্যাক্স কোয়ালিফাই করে যায় পরের রাউন্ডের জন্য। তারপর আমরা দেখি ব্যারন কর্ব ভার্সেস কার্মেলো হায়েস, কিং অফ দ্য রিং টুর্নামেন্টের গ্রুপ স্টেজ। এবং এই ম্যাচটাও ভালো ছিল, দেখে খুব ভালো লাগলো যে ব্যারন কর্বিনের জন্য লোকে চিয়ার করছে। কর্বিন খুব ডিজার্ভ করে ম্যান। এবং এই ম্যাচটা কর্বিন হেরে যায়, বাট একটা পজিটিভ হচ্ছে ম্যাচটা রোল আপে হারে কর্বিন। সো কর্বিনকে ক্লিনভাবে হারায়নি কার্মেলো হায়েস, কারণ আমি মনে করছি যে ক্লিনভাবে যদি কর্বিনকে হারাতো কার্মেলো হায়েস, বাজে ডিসিশন হতো। লাইক কর্বিন একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আর ডাব্লিউডাব্লিউই উচিত সেটাকে কাজে লাগানো। কর্বিন কিন্তু খুবই পোটেনশিয়াল ট্যালেন্টেড প্লেয়ার, আর আমার তো কার্মেলো হায়েসের থেকেও কর্বিনকে বেটার লাগে। বাট যাই হোক, কার্মেলো সবে এনএক্সটি থেকে এসছে, ওকে ডাব্লিউডাব্লিউই ফিউচার বলে মনে করে। সো কার্মেলোর জেতাটা ন্যাচারাল, তো রোল আপে জিতেছে, খারাপ না, ভালো ডিসিশন। কার্মেলো কোয়ালিফাই করলো পরের রাউন্ডের জন্য। তারপর আমরা দেখি জেড কার্গিল ভার্সেস পাইপার নিভেনের একটা ম্যাচ হয়, এবং ম্যাচটা ডিসেন্ট ছিল। পাইপার নিভেনের ইনরিং স্কিল খুব ভালো, কিন্তু আমার বেশ ভালো লাগে পাইপার নিভেনের খেলা। জেড কার্গিলও খারাপ না, ম্যাচটা জেড কার্গিল জিতে যায়। জেড কার্গিল তার ফিনিশিং মুভ দিয়ে দেয় পাইপার নিভেনকে, দেন 1-2-3 করে দেয়, জেড কার্গিল কোয়ালিফাই করে যায় পরের রাউন্ডের জন্য, কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের পরের রাউন্ডের জন্য। দেন আমরা দেখি যে ক্যান্ডিস লেরে ভার্সেস বিয়াঙ্কা ম্যাচ হয়। এই ম্যাচে ক্যান্ডিস লেরে বিয়াঙ্কার পায়ে অনেক অ্যাটাক করছিল, অনেক টার্গেট দিয়েছিল, বাট সেই সমস্ত সত্ত্বেও, ইভেন চিটিংবাজি করা সত্ত্বেও ক্যান্ডিস লেরের শেষ রক্ষা করতে পারেনি। বিয়াঙ্কা বেলেয়ার কিস অফ ডেথ দিয়ে দেয় ক্যান্ডিস লেরেকে, অ্যান্ড দেন 1-2-3 হয়ে যায়, বিয়াঙ্কা ম্যাচটা জিতে যায়। সো বিয়াঙ্কা ক্যান্ডিস লেরেকে পিন দিয়ে দিল, 1-2-3 করে দিল, বিয়াঙ্কা কোয়ালিফাই করে যায় পরের রাউন্ডের জন্য। এবং এখানে একটা খুব বড় খুব প্রশ্ন আছে, লাইক বিয়াঙ্কা বেলেয়ার বা জেড কার্গিল, এদের থেকে বেটার ডিসিশন কিন্তু ছিল চেলসি গ্রিন আর ক্যান্ডিস লেরে। আমি জানি না চেলসি গ্রিন কেনই টুর্নামেন্টে নেই, বাট কুইন চেলসি বা কুইন ক্যান্ডিস কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস হতে পারতো। লাইক হিল ক্যারেক্টার খুব বেশি ভালো মানায় কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ের টাইপের জিনিসে। লাইক কিং অফ দ্য রিং বা কুইন অফ দ্য রিং একটু হিলিশ টাইপের উমেন বা হিলিশ টাইপের ম্যান খুব বেটার লাগে দ্যান ফেস, হিরোর থেকে ভিলেনরা বেশি ভালো মানায় কিং বা কুইন ক্যারেক্টারগুলোতে। যাই হোক, বিয়াঙ্কা জেড জিতলো, নেভার মাইন্ড। কুইন চেলসি, কুইন ক্যান্ডিস, কুইন টিফানিও পাবো বলে আমার মনে হয় না। যাই হোক, দেখা যাক কী হয়। মোস্ট প্রবাবলি আমরা কুইন জেড হবে হয়তো, দেখা যাক। সেটা আমি পরে একটা সেপারেট ভিডিও বানাবো এই টুর্নামেন্টটা নিয়ে, একটা সেপারেট ভিডিও বানাবো। যাই হোক, এর পরের ম্যাচ হয় এঞ্জেলো ডকিন্সের সাথে তামাটঙ্গার ম্যাচ হয়, এবং একদমই ঠিক ডিসিশন, তামাটঙ্গায় ম্যাচটা জেতে, এবং একদম ভালোভাবে জিতে যায় তামাটঙ্গা। একটুখানি ডিস্ট্র্যাকশান তো ছিলই, কারণ সোলো আর টঙ্গা লয়া দুজনে মন্টেস ফোর্ডকে রিংয়ের বাইরে পিটিয়ে দেয়, তো ডকিন্স একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, আর ডকিন্সকে ফিনিশিং মুভ দিয়ে দেয় আমাদের তামাটঙ্গা, 1-2-3 করে দেয় তামাটঙ্গা। এঞ্জেলো ডকিন্সকে পিন দিয়ে কোয়ালিফাই করে যায় পরের রাউন্ডের জন্য। আর ম্যাচ শেষের পর সোলো সিকোয়া এঞ্জেলো ডকিন্সকে একটা সামোয়ান স্পাইক দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে দেয় যে নিউ ব্লাড লাইন ইজ ভেরি মোর স্ট্রং। সো বেসিক্যালি স্ট্রিট প্রফিটের দুজনকেই খুব পিটিয়ে দিয়েছে সোলো সিকোয়ার ব্লাড লাইন। দেন যাই হোক, আমি একটা জিনিস বলতে চাইছি, এবার ব্যাক স্টেজ একটা সেগমেন্ট দেখি, যেখানে সোলো সিকোয়া পল হেম্যানকে বলছে যে পল, তুমি জেউসোকে একটা সিগনাল দিয়েছো ব্যাকল্যাশ। আমার মনে হলো যে তুমি হয়তো জেউসোকে সিগনাল দিচ্ছ যে তুমি বিপদে আছো, তোমার কিছু হেল্প চাই, এরম টাইপের তুমি কিছু সিগনাল হয়তো দিয়েছো ব্যাকল্যাশ ইভেন্টে। এবং আমরা সবাই জানি, আমরা ফ্যানেরা জানি যে সত্যি পল হেম্যানের ফেস এক্সপ্রেশন একটা ওরকমই সিগনাল দেয়, কিন্তু পল হেম্যান নাকচ করে দেয়। পল হেম্যান বলে যে এইসব কিছুই না। তখন সোলো বলে
শোনো পল, আমি তোমায় ভালোবাসি, তুমি রোমানের সাথে কথা বলোনি, বাট আমি রোমানের সাথে কথা বলছি ডেলি, রোমানের আদেশে এই সব কিছু হচ্ছে। তো পল একটু শক হয়ে যায়, কারণ রোমান তো এরকম না। যাই হোক, তো সোলো পল হেম্যানকে বলে যে রোমানের আদেশেই সব হচ্ছে, আর যতদিন না রোমান আসছে ততদিন আমি ইনচার্জ থাকবো ব্লাড লাইনের, এবং আমি ট্রাইবাল চিফ হয়ে থাকবো, এবং এবং তুমি আমার ওয়াইসম্যান হয়ে থাকবে পল। বলে পল হেম্যানকে জড়িয়ে ধরে সোলো সিকুয়া, আর জড়িয়ে ধরে পল হেম্যানকে বলে আই লাভ ইউ হেম্যান। একটা বিট্রেল খুব তাড়াতাড়ি আসছে, পল হেম্যান খুব বাজেভাবে মার খাবে সোলো টঙ্গার কাছ থেকে, আর তখন জেউসও বাঁচাতে হয়তো আসবে, ইভেন রোমানও হয়তো বাঁচাতে আসতে পারে, এবং সেখান থেকে স্টোরি লাইনটা একটা আলাদা রূপ নেবে। বাট আপাতত তো সোলো পল হেম্যানকে চাইছে নিজের দলে, নিজের ভাইসম্যান হিসেবে পেতে চাইছে, এবং নিজেকে ট্রাইবাল চিফ হিসেবে দেখতে চাইছে। যাই হোক, তারপর মেন ইভেন্টের কথায় আসি, এজে স্টাইলস ভার্সেস র্যান্ডি ওর্টন, এবং এই ম্যাচটা ভালোই হয়েছে, বাট আমি চেয়েছিলাম স্টাইলস জিতুক। লাইক স্টাইলসের জেতাটা খুব দরকার ছিল, র্যান্ডিরও জেতা দরকার ছিল, বাট আই ডোন্ট নো, আমি স্টাইলসকে খুব লাইক করি। যাই হোক, সো এজে স্টাইলস র্যান্ডি ওটার ম্যাচটা হয়, স্টাইলস একটা ফেনোমেনাল ফোরাম দিয়ে দেয় র্যান্ডিকে, বাট র্যান্ডি দড়ি ধরে নেয়। দেখে খুব ভালো লাগলো যে র্যান্ডি কিক আউট করেনি, বাট দড়ি ধরেছে। লাইক ফিনিশিং মুভে কিক আউট করলে বেশ মজা আসে না, আর ফেনোমেনাল ফোর আর্ম হচ্ছে স্টাইলসের ফিনিশিং মুভ। সো এজে স্টাইলস তার ফিনিশিং মুভ দিল র্যান্ডিকে, বাট র্যান্ডি কিক আউট করেনি, র্যান্ডি দড়ি ধরে নিয়েছিল। সো কাউন্ট ব্রেক হয়ে যায়, রোপ ব্রেক হয়ে যায়, আর তারপর এজে স্টাইলস ক্যাচ দিতে যায় র্যান্ডি ওটনকে, ওর আর একটা ফিনিশিং মুভ, বাট র্যান্ডি ওটন স্টাইলসকে আর কেউ দিয়ে দেয়, 1 2 3 করে দেয়। স্টাইলসকে র্যান্ডি ওটন পিন দিয়ে দেয়, 1 2 3। র্যান্ডি ওটন কোয়ালিফাই করে যায় পরের রাউন্ডে। র্যান্ডি ওটন কোয়ালিফাই করে পরের রাউন্ডে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের। আর আপাত দৃষ্টিতে যা লাগছে, ওর্টনের সাথে হেইজের হবে, যেটাতে র্যান্ডি ওটন জিতবে, অবশ্যই ওটনের জেতা উচিত। আর এলএ নাইটের সাথে টঙ্গার হবে, যেটাতে এলএ নাইট জিতবে। সো এলএ নাইট আর র্যান্ডি ওটনের মধ্যে কেউ একজন ফাইনালে যাবে স্ম্যাকডাউন থেকে, এবং আমার মনে হচ্ছে যাবে হচ্ছে এলএ নাইট, কারণ এলএ নাইটের ফ্যান ফলোয়িং খুব বেশি, আর বেশ খারাপ না। সো আমার মনে হচ্ছে এলএ নাইট যাচ্ছে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে স্ম্যাকডাউনের থেকে, আর র থেকে যাবে গুন্থার। সো গুন্থার ভার্সেস এলএ নাইট, অলদো গুন্থার ভার্সেস র্যান্ডি ওটন বেটার ম্যাচ আর ড্রিম ম্যাচ, বাট আমার মনে হচ্ছে গুন্থার ভার্সেস এলএ নাইট হবে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে ছেলেদের থেকে। যাই হোক, আমি এখানেই ভিডিওটি শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন, এবং ভিডিওটি আপনার রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের সাপোর্টের খুব দরকার। আর নোটিফিকেশান বোতামটা অবশ্যই ক্লিক করবেন, যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এতে কমিউনিকেশান বাড়ে। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, click on the notification bell, and comment box থেকে comment. Bye.